আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাত্রেও আপনাদের জন্য ভিডিও বানাইতে হইলো একটা কারণেই, যারা নতুন তাদের জন্যই বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা করা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদিও অনেকের কাজে লাগতে পারে কথাগুলা। আমি বিগত অনেকদিন যাবত দেখতেছি সবাই আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় এবং অনেকেই এগুলা করে। তবে তাদের জন্য আমি বলবো, যারা নতুন তাদের জন্য বলবো যে আপনারা আসলে নতুন অবস্থায় কি কি করা যাবে না কি কি করা যাবে বা কিভাবে কি করবেন সেই ছোট্ট একটা মানে সাজেস্ট করব আমি। সেটা হচ্ছে, ভাই যারা নতুন আসেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করতে বা চাইতেছেন যে আপনিও টাকা ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা অনেকেই আছে ফেসবুক থেকে ইউটিউব থেকে আর্নিং করে। এটা অনলাইন জগৎ ভাই। যদি ধৈর্য না থাকে আপনার, যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে আপনি অবশ্যই এই লাইনে আসবেন না, প্রথমে এক। আর বিশেষ করে লাজ লজ্জাও কিন্তু কম থাকতে হবে। যেহেতু আপনার অন্যটা দেখে জ্বলে, তার মানে আপনিও ইনকাম করতে চান, কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর মাঝখানে যাই কিন্তু থাইমা যায়। মানে তারা ইচ্ছা করে না কন্টেন্ট তৈরি করতে, কারণ সেই অনেক কিছু পায় না। অনেকে খুশি মানে খুশি বিষয়ে আসে, তারপরে দেখা যায় আর এটা ভালো লাগে না, তখন ছেড়ে দিতে হয়। তো এরকম ভাবে কেউ আসবেন না। অনলাইনের এই প্ল্যাটফর্মগুলা এরকম ভাবেই তৈরি করা হয়েছে বর্তমান এআই যুগে। আপনার তারা কিন্তু সবকিছু অ্যানালাইজ করে, হ্যাঁ, কে কতক্ষণ সময় ব্যয় করে। বিষয়টা হচ্ছিল আপনি যতক্ষণ সময় দিবেন, আপনি যতটুকু শ্রম দিবেন, জাস্ট সেফ অতটুকুই আপনি কিন্তু তার প্রতিফল পাবেন, ঠিক আছে? শুধু আসলেন, ইচ্ছা হইলো আর চলে গেলেন, এরকম না, এরকমটা কি করবেন না। যারা যারা নতুন তারা এরকমটা করবেন না, হ্যাঁ। আর বিশেষ করে অনেকে চাকরি করে তারপরে পাশাপাশি এই কাজটা করে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। নতুন যারা মানে এই উদ্যোগটা নিচ্ছেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করবেন আবার চাকরিও করবেন পাশাপাশি, পারবেন, এটা করলে অনেক সুন্দর হয়। তবে সর্বশেষ কথা যেটা বলবো, যে যারাই কাজ করতেছেন এই প্ল্যাটফর্মে, বিশেষ করে তাদের কিন্তু খুবই ধৈর্য থাকা খুবই দরকার। পাশে সাপোর্ট দেওয়ারও খুবই দরকার, যদি কেউ থাকে পাশে তাহলে আরো অনেক ভালো হয়। কিন্তু ধৈর্য সহকারে যদি আপনি থাকতে পারেন বা এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারেন, আমি বলে দিলাম যে 100% আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে টাকা কিন্তু এমনি এমনি আসে না, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয়। আপনি যদি লুকোচুরি করেন তাহলে কিন্তু আপনার ওইখান থেকে ইনকাম করা ইম্পসিবল। ওকে, প্রত্যেকটা বিষয় আপনার খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো আপনি ভাবতে হবে যে আপনি পারবেন কিনা, হ্যাঁ। তো এই ছিল আজকে নতুনদের জন্য কথাবার্তা। তো জানি না কার কাছে কথাগুলো কাজে লাগবে। আমি মনে করি যে যারা নতুন তারা আসলে অনেক সময় অনেক কিছু বুঝতে বুঝতে পারে না, ঠিক আছে? তারা ইনকাম করবে, এতটুকু মাথায় আছে যে ইনকাম করবে, কিন্তু ইনকাম করতে গেলে অনেক শ্রম দিতে হয়, সময় দিতে হয়, অনেক কিছু করতে হয়। ভালো এডিটর হইলে তো আরো কোনো সমস্যাই থাকে না। যদি ভালো এডিটর হইতে পারেন, আপনারা এডিটিং এর মাস্টার হতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি যত ভালো দিবেন সেইখান থেকে আপনি বেশি আর্নিং করতে পারবেন। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? মানে যত শ্রম দিতে পারেন, যত ধরনের এটার ভিতরে সময় দেওয়া যায়। অনলাইন জগৎটা এরকম, যাদেরকে দেখতেছেন যে লাখ লাখ টাকা পাইতেছে, কত 90 লাখ টাকা, 70 লাখ টাকা, 75 লাখ টাকা যারা পাইতেছে, তারা কিন্তু এমনিতে পায় না। তারা এখানে কিন্তু অনেক কিছু করে, কমেডি করে, মানে মানুষকে যাতে দেখে এরকম কিছু একটা করতে হবে আপনার, ঠিক আছে? তাহলে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এমন কোনো প্রতিভা যদি থাকে আপনার ভিতরে, আপনি করতে পারেন। এটার জন্য আমি আপনাকে উৎসাহিত করলাম, ঠিক আছে? আর প্রত্যেকের ভিডিওই দেখবেন, হ্যাঁ। সবার ভিডিও যে ভালো লাগবে এমন কোনো কথা না। অনলাইন জগৎ জগৎ তো এই এই জগতে অনেক পদের মানুষ দেখবেন আপনি, কিন্তু আপনি আপনার মতো কন্টেন্ট তৈরি করবেন, ঠিক আছে? একটু ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে মানুষ দেখে, এরকম এতটুকু আর কিছু না। তো চালায় যান আপনারা এইভাবে।
অনলাইনে কাজ করেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখবো। আবার পরবর্তীতে কোনো এক সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। পাশে থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।